আয়নাঘর কিংবা টর্চার সেলের নাম শুনলেই ভয়ে আঁতকে উঠে সবাই। এবার ঠিক তেমনই এক ভয়ঙ্কর টর্চার সেলের সন্ধান মিলেছে চট্টগ্রামের চাঁদগাঁও থানা এলাকায়। চাঁদা না পেলে কিংবা আধিপত্য বিস্তারে এখানে ভুক্তভোগীদের এনে করা হতো নির্মম নির্যাতন। আর এর আগে ওই এলাকায় আধিপত্য বিস্তারে প্রকাশ্যে গুলি ছোড়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরপর সেই সূত্র ধরেই ছায়া তদন্ত নামে পুলিশ। আর এরপর বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। চট্টগ্রামের চাঁদগাঁও থানাধীন ফরিদের পাড়া এলাকায় টর্চার সেলের অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণের অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করেছে চাঁদগাঁও থানা পুলিশ। মূলত গুলি ছোড়ার সেই ভিডিও ভাইরাল হওয়ার পরপরই তদন্তে নেমে এই টর্চার সেলের সন্ধান পায় পুলিশ। একটা টর্চার সেলে যা থাকে এর চেয়েও বেশি অস্ত্র ছিল সেখানে। এ সময় সেখান থেকে কুখ্যাত সন্ত্রাসী বোরহান, সন্ত্রাসী শান্ত মজুমদার, আল আমিন সহ 10 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে এদের এক একজনের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি সহ 15 থেকে 20টি করে মামলা চলমান আছে। টর্চার সেলের বিষয়টি সংবাদ সম্মেলন নিশ্চিত করে পুলিশ, যদিও তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে পিস্তল বা রাইফেল উদ্ধার করা যায়নি। এছাড়াও পলাতক আছে টর্চার সেলের মূল কারিগর শহীদুল ইসলাম প্রকাশ বুইসা। তাকে ধরতেও অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানায় পুলিশ। এর আগে ওই ভিডিওতে দেখা যায় এলাকায় আধিপত্য বিস্তার করতে কয়েক রাউন্ড গুলি ছুড়ে সন্ত্রাসী বুইসা সহ তার সহযোগীরা। অস্ত্রধারী সন্ত্রাসী শহীদুল ইসলাম প্রকাশ বুইসা তার সহযোগীদের নিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে শোডাউন দিয়ে প্রকাশ্যে শটগান ও পিস্তল দিয়ে ফায়ার করেছে মর্মে চাঁদগাঁও থানা পুলিশ অবগত হয়। তৎক্ষণাৎ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অফিসার ইনচার্জ জনাব আফতাবউদ্দিনের নেতৃত্বে একটি শক্তিশালী টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং থানা টিমের সাথে একই সাথে চাঁদগাঁও র্যাব 7 CPC 3 এর একটি টিম সহ আমরা চাঁদগাঁও থানাধীন বহদ্দারের কাঁচাবাজারের পিছনে মাছ বাজারের উপরে 3য় তলায় সন্ত্রাসীদের আস্তানা ও গোপন টর্চার সেলে একটা অভিযান পরিচালনা করে থাকি। উক্ত আস্তানা থেকে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী শহীদুল ইসলাম বুইসার সহযোগী মোহাম্মদ বোরহান উদ্দিন, 2 নম্বর শান্ত মজুমদার, 3 নম্বর মোহাম্মদ আল আমিন, 4 নম্বর মারুফ, 5 নম্বর মিজানুর রহমান, 6 নম্বর রোকন উদ্দিন, 7 নম্বর মোহাম্মদ অন্তর, 8 নম্বর খড়পাল, 9 নম্বর মোহাম্মদ রাহাত এবং মোহাম্মদ ফরহাদ সহ টোটাল 10 জনকে আমরা আস্তানা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং উক্ত আস্তানা থেকে ভ্যারাইটিস আইটেম বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহার করা চাঁদাবাজি, ছিনতাই এবং শহরের যত অপরাধ আছে, কিশোর গ্যাংয়ের অপরাধ পরিচালনা করার জন্য যত ধরনের অস্ত্রশস্ত্র সরঞ্জামাদি আছে, আমরা এই ধরনের প্রায় 25 ধরনের আইটেম আমরা উদ্ধার করতে সক্ষম হই। আমরা এখন আপনাদেরকে সেগুলো একটা একটা করে নাম বলছি। 25টা আইটেম কি কি? 1 নম্বর একটি কাঠের বারযুক্ত স্টিলের চাইনিজ কুড়াল, 2 নম্বর একটি তাজা পিস্তলের গুলি, 3 নম্বর একটি লাল রঙের শটগানের কার্তুজ, 4 নম্বর একটি হালকা সবুজ রঙের শটগানের কার্তুজ, 5 নম্বর একটি প্লাস্টিকের বারযুক্ত স্টিলের রামদা, 6 নম্বর একটি কাঠের বারযুক্ত চাকু, প্লাস্টিকের বারযুক্ত র্যাদ, ইলেকট্রিক শক মেশিন, 5টি প্লাস্টিকের বোতলে মোট 10 লিটার দেশীয় তৈরি ছোলাই মদ, 330 মিলিলিটার ওজনের 10টি হান্টার ব্র্যান্ডের বিয়ার ক্যান, তারপরে একটি কালো পলিথিন রক্ষিত ছোট ছোট সাদা কাগজে প্যাকেটস্থ গাজার পুরিয়া যাকে বলা হয় আর কি, মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত সাদা প্লাস্টিকের বায়ুরোধক জিপার 500 পিস, বিভিন্ন সাইজের মাদকদ্রব্য গাঁজা পুড়িয়ে রাখার কাজে ব্যবহৃত খালি কাগজের প্যাকেট প্রায় 2000 পিস। এই 2000 পিসে ধারণা করা হচ্ছে যে এরা গাঁজা ঢুকিয়ে পুড়িয়ে করে বিক্রি করবে আর কি। মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি RFL ব্র্যান্ডের ডিজিটাল ওজন মাপার মেশিন, ওকে, একটি কালো রঙের কাঁধ ব্যাগ কাঁধের ঝুলানো ব্যাগ, একটি হ্যাসকো ব্লেড, তারপরে একটি প্লাস্টিকের হাতলযুক্ত করাত, 12টি ব্যবহৃত শটগানের কার্তুজ, খোলা খোসা, খালি খোসা আর কি, তারপরে 9টি ব্যবহৃত পিস্তলের গুলির খোসা, একটি সবুজ রঙের গ্রিন পাওয়ার ব্র্যান্ডের হিটগান, বিভিন্ন সাইজের 3টি স্ক্রুড্রাইভার ও 4টি প্লাস একটি ছোট ডিভাইস, তারপর একটি সাদা কালো রঙের টাকা গণনার মেশিনও আছে। আমরা অনুমান করতেছি যে চাঁদাবাজি করে বা
বিভিন্ন হইতে মাদক বিক্রি করে যে টাকাটা তারা কালেক্ট করে সেগুলাকে মানে এই কাউন্টিং মেশিন দিয়ে কাউন্ট করে। তারপরে লাস্ট হলো 5টি বিভিন্ন সাইজের কাঁচি ও একটি গ্লাইজিউ রূপ যার দৈর্ঘ্য 20 ফুট। এই যে এটা মনে করেন এটা মানে চুরি মনে করেন মানে সমাজে বা পাড়ায় মহল্লায় চুরিগুলো হচ্ছে এইগুলো দিয়ে তারা ক্লাইম্বিং করে আর কি, আমরা অনুমান করতেছি। এই হলো আমাদের টোটাল রিকভারি। আর এদের বিরুদ্ধে 10 জনের বিরুদ্ধে আমাদের নিয়মিত মামলা রুজু হয়েছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এরা সহ মানে বুশার বিরুদ্ধে শহরের বিভিন্ন থানায় 15 থেকে 20টা বা এরও অধিক মামলা চলমান রয়েছে। ধন্যবাদ। কার্যক্রম চলমান আছে। তাৎক্ষণিক আমরা আমাদের দায়িত্ব ছিল যেখানে গোলাগুলি হয়েছে আমরা সেখানে উপস্থিত হয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়ে আসা, আমরা সেই কাজটা করেছি। আমাদের থানা টিম এবং র্যাবের টিম ওখানে গিয়েছে। আর এবং ইমিডিয়েটলি আমাদের যে আস্তানার সন্ধান পেয়েছি আমরা আস্তানা থেকে আমরা হান্ট করেছি, হান্ট করে আমরা এই সমস্ত যেগুলো আমরা উল্লেখ করেছি সেগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলমান আছে। আমাদের অস্ত্রের উদ্ধারের অভিযান কার্যক্রম চলমান আছে। ঠিক আছে, এটা হলো এলাকায় চাঁদাবাজি, মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে অর্থাৎ এলাকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য তারা মূলত ইসমাইল হোসেন টেম্পু তথাকথিত এবং তারপরে শহীদুল ইসলাম বুশা দুজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি হয়েছে। জি, অ্যাকচুয়ালি আপনাদের সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের পুলিশের ডিকশনারিতে অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। আমরা অপরাধী তার অপরাধের ভিত্তিতে তাকে আমরা গ্রেপ্তার করি। রাজনৈতিক ডিফারেন্ট ইস্যু। অধিকাংশ আসামি হ্যাঁ এটা আমাদের তদন্ত কার্যক্রম চলমান আছে। তদন্ত নিঃসন্দেহে অপরাধীদের নিঃসন্দেহে তারা সিন্ডিকেট মেনটেন করে, এটা আমরা সবাই ভালো করে জানি। বাট এটা তদন্তাধীন আছে, আমরা সেটা আরো ইনডিপথ স্টাডি করে এটা বের করে নিয়ে আসবো। এটা অপরাধ বিজ্ঞানের বিশ্লেষণের বিষয়। অপরাধ কিন্তু পৃথিবীর আদিকাল থেকে অপরাধ হয়ে আসছিল। আমাদের দায়িত্ব হলো অপরাধ নিয়ন্ত্রণে আমাদের যথাযথ ব্যবস্থা নেওয়া। আমরা যখন যেভাবেই আমাদের গোপন তথ্য পেয়ে থাকি আমাদের পুলিশি কার্যক্রম কন্টিনিউ আছে এবং সেক্ষেত্রে আমাদের সাংবাদিক ভাই আপনারা আছেন বা এলাকায় যারা জনগণের প্রত্যেকের সহযোগিতা দরকার আছে। আমরা সবাইকে নিয়ে অপরাধ নিয়ন্ত্রণে